হাওরে পানির নিচে পাকা ধান, এতে দিশেহারা কৃষক। আরো খবর জানাতে মৌলভীবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রব এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যোগ দিচ্ছেন প্রকাশ দাস। শুরুতেই যাচ্ছি মৌলভীবাজারের খবর জানতে আব্দুর রবের কাছে। রব, আমাদেরকে জানাবেন মৌলভীবাজারের কৃষকরা কি ধান বাঁচাতে পেরেছেন? প্রাকৃতিক দুর্যোগে হাওর অঞ্চলে কিন্তু প্রাকৃতিক যে দুর্যোগে আমাদের যে মানবিক সংকট তৈরি হয়েছে এবং আমরা গত এক সপ্তাহ ধরে আসলে এই হাওরের বিভিন্ন প্রান্তে আসলে ঘুরছি। ঘুরে যেটা জেনেছি আসলে হাওরের এই কৃষকদের তাদের আসলে সঞ্চয় বলতে কোনো কিছু নেই। তারা বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে কেউ ৫০,০০০ টাকা, কেউ লক্ষ টাকা ধার দেনা করে আসলে এই চাষাবাদ করে থাকেন এবং এই চাষাবাদ থেকে চাষাবাদ করার পর তারা এই যে ঋণটা সাধারণত দিয়ে থাকেন প্রতি বছরই আসলে এটা হয়ে থাকে। কিন্তু এবার তাদের যে ঋণ এবং সোনালী ফসল দুইটাই একসাথে পানিতে তলিয়ে যাওয়ায় তারা আসলে এক ধরনের দিশেহারা হয়ে পড়েছেন এবং তারা কিভাবে ঋণ দিবেন এবং কিভাবে সারা বছর চলবে সেই দুশ্চিন্তা আসলে তারা অনেকটাই বলা চলে দিশেহারা এবং বিপর্যস্ত অবস্থায় রয়েছেন। এবং হাওরের যে চিত্রটা যদি একটু বলি আপনাকে, হাওর আসলে কয়েকটা স্তরে থাকে। হাওরের অলরেডি নিচু স্তরটা পানিতে তলিয়ে গেছে এবং হাওরের যে নিচু এবং মধ্যস্তর এই জায়গায় এখন ১.৫ থেকে ২ ফুট পানি এবং উপরের যে স্তর সেই জায়গায় পানি ধীরে ধীরে চলে যাচ্ছে। এখন সংকটটা হচ্ছে নিচু স্তর তো গেল, নিচু এবং মধ্যস্তরে পানি প্রবেশ করেছে ২ থেকে ২.৫ ফুট। সেই জায়গায় মেশিনে ধান কাটতে পারছে না এবং শ্রমিক সংকট থাকায় সেই জায়গায় শ্রমিকও পর্যাপ্ত মিলছে না এবং যে শ্রমিক মিলছে সেই শ্রমিককে ১,০০০ থেকে ১,২০০ টাকা দিয়ে দিচ্ছে। এই অবস্থায় হাওরের কৃষকরা রয়েছেন এবং কিছু কিছু জায়গায় আসলে পানি বেশি থাকায় শ্রমিকরাও সেখানে ধান কাটতে রাজি হচ্ছে না, মেশিন তো সেখানে প্রবেশই করছে না। সুতরাং বলা যায় যে নিচের অংশ তো গেল, এখন নিচের এবং মধ্যবর্তী। আব্দুর রবকে ধন্যবাদ। এবারে চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায়, সেখানে আছেন প্রকাশ দাস। প্রকাশ, আমাদেরকে জানাবেন ব্রাহ্মণবাড়িয়ার কৃষকেরা কি ফসল বাঁচাতে পেরেছেন কিনা? জি, আপনাকে জানিয়ে রাখি যে ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু গত কয়েকদিন ধরে বেশ ঝলমলে রৌদ্রোজ্জ্বল আকাশ রয়েছে। এতে করে কিন্তু হাওর পাড়ের কৃষকদের মাঝে কিছুটা স্বস্তি রয়েছে, কারণ আকাশ যত ভালো থাকবে, বৃষ্টিপাত যত কম হবে, ততই কিন্তু তারা হাওর পাড়ে ছুটে যেতে পারবেন এবং পানির নিচে তাদের যে তলিয়ে থাকা ধানগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা কেটে নিয়ে আসতে পারবেন। তো আমরা কিন্তু প্রতিদিনই দেখছি যে ভোর থেকে কিন্তু কৃষকরা যারা রয়েছেন তারা কিন্তু শ্রমিকদেরকে নিয়ে হাওর পাড়ে ছুটছেন এবং কোথাও বুক পানি, গলা পানি, যতটুকু পানি আছে তারা শত ঝুঁকি নিয়ে হলেও কিন্তু তাদের যে কষ্টের ফলানো ফসল রয়েছে সেগুলোকে কিন্তু তারা বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে যেটুকু ফসল পানির নিচ থেকে কেটে আনা হচ্ছে সেগুলোর অবস্থাও কিন্তু ততটা ভালো না, অনেকটাই নষ্ট হওয়ার উপক্রম। তো যেহেতু গত ২ থেকে আড়াই দিন ধরে আকাশে বেশ ঝলমলে রৌদ্রোজ্জ্বল অবস্থা রয়েছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হাওর পাড়ের পাশে যে ধানের গালাটুকু রয়েছে সেখানে কৃষানীরা কিন্তু তাদের কেটে আনা যে ফসল রয়েছে সেগুলোকে কিন্তু শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। তো কৃষকরা বলছেন যে আসলে এই হাওরের পানি কিন্তু মূলত জ্যৈষ্ঠ মাসের শুরুতে বৃদ্ধি পেয়ে থাকে, তবে এবার আগাম পানি চলে আসার কারণে তারা কিন্তু অনেকটা অপ্রস্তুত অবস্থাতেই এই ক্ষতির মুখে পড়েন এবং এতে করে কিন্তু তাদের যে বিস্তীর্ণ হাওর, সেই বিস্তীর্ণ হাওরের বুরু ধানের জমি কিন্তু পানির নিচে তলিয়ে যায়। কৃষি বিভাগ বলছে যে এখনো পর্যন্ত তারা ৩০৫ হেক্টর জমির ধান তলিয়ে গেছে, যার আর্থিক ক্ষতি প্রায় ১৩ কোটি টাকার মতো। তো আপনি ভেবে নিতে পারছেন যে প্রান্তিক পর্যায়ের কৃষকদের জন্য ১৩ কোটি টাকার ক্ষতি কিন্তু একটু অনেক বড় চ্যালেঞ্জ। তো তারা কিন্তু একটি দাবি জানিয়েছেন যে এই প্রান্তিক পর্যায়ের কৃষকদেরকে সরকারের পক্ষ থেকে যদি দীর্ঘমেয়াদী আর্থিক সহযোগিতা করা হয় তাহলে তারা কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে। ধন্যবাদ প্রকাশ।